طي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. পত্র প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিকের ছাত্র মোহাম্মদ আহমদ মুক্তারি। السلام عليكم ورحمة الله. تكلف हमसे हमने बस नहीं तेरे सहारा नहीं खुद उन्हीं को पुकारे हम दूर से रास्ते अगर पाँव थक जाएंगे हम मदीने में तन्हा निकल जाएंगे और कसरत भटक जाएंगे हम मदीने में तन्हा निकल जाएंगे और कसरत भटक जाएंगे हम वहाँ जाके वापस नहीं आएंगे ढूंढते ढूंढते लोग थक जाएंगे हम वहाँ जाके वापस नहीं आएंगे ढूंढते ढूंढते लोग थक जाएंगे जैसे ही सब्ज़ नज़र आएगा बंदगी करीना बदल जाएगा जैसे ही
मोहम्मद नजर आएगा बंदगी का कमीना बदल जाएगा सर झुकाने की फुर्सत मिलेगी किसे खुद ही पलकों से सजने तपक जाएंगे सर झुकाने की फुर्सत मिलेगी किसे खुद ही पलकों से सजने टपक जाएंगे फासलों को तकल्लुफ़ हमसे अगर हमने बस नहीं तेरे सहारा नहीं खुद उन्हीं को पुकारेंगे हम तुमसे रास्ते में अगर पाँव थक जाएंगे रास्ते में अगर पाँव थक जाएंगे अस्सलाम वालेकुम व रहमतुल्लाह সম্মানিত সুধী আরবিতে একটি প্রবাদ রয়েছে শরফুল মাকানে শরফুল মাকি বা শরফুল মাকিনে শরফুল মাকান অর্থাৎ ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বৃদ্ধি পায় অথবা স্থানের কারণে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায় আমরা যে মাদ্রাসায় খেদমতে রয়েছে সেই মাদ্রাসার উনি একসময় ছাত্র ছিলেন এখন বর্তমানে সেই মাদ্রাসায় খেদমতে নিয়োজিত রয়েছে এবং আমরা জানি সত্তর দারুল হাদিস কামিল মাদ্রাসা ফকির রাসূলের এক বাগান হযরত মুহতামিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন প্রবাসী রাসূল এবং এই প্রতিষ্ঠানে যারা এই পড়ালেখা করেছেন অথবা করছেন প্রত্যেকে আলহামদুলিল্লাহ সমাজের ভালো ভালো স্থানে প্রতিষ্ঠিত রয়েছে আমরা আজকে আমাদের মুহতারাম প্রধান অতিথি হুজুর সেই মাদ্রাসায় হাদিসে নববীর খেদমতে রয়েছেন হুজুরের আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হায়াত বৃদ্ধি কামনা করি এবং আমরা বিশেষত সত্তর দারুল হাদিস কামিল মাদ্রাসায় মরহুম মকবুল পীরবাড়ি হুজুর ফুরকির পীরবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহির পরে আমরা যাকে বেশি মূল্যায়ন করতাম শাইখুল হাদিস আজকের অনুষ্ঠানের মুহতারাম মধ্যমণি আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াত বৃদ্ধি করে দিন আমিন সম্মানিত উপস্থিতি এর পর্যায়ে আজকের নিজ সমাপন করবে ক্ষুদ্র প্রতিষ্ঠানের ছাত্র মোহাম্মদ নাজমুল হোসেন আমরা রমজানের পূর্বে আমাদের দুইজন ছাত্র এখান থেকে সম্পন্ন করেছে এবং হযরত প্রফেসর কিবলার মুবারক হস্তে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে দুইজন ছাত্রকে পাবলিক প্রদান করা হয় এবং রমজানের পূর্বে দুইজন ছাত্র নিজেদের সবক সম্পন্ন করেছে এবং আরো কিছু ছাত্র সম্পন্ন হওয়ার পথে রয়েছে আমরা হুজুরের কাছে দোয়া চাই এই প্রতিষ্ঠান
মাত্র 5 জন ছাত্র দিয়ে আমাদের পথচলা শুরু হয়। বর্তমানে আলহামদুলিল্লাহ প্রায় শতকের কাছাকাছি ছাত্র রয়েছে। আমরা হুজুরের কাছে আমাদের প্রতিষ্ঠানের উন্নতি এবং মুস্তাফবৃন্দর নেক হায়াত কামনা করছি। এ পর্যায়ে আজকের এই সমাপনকৃত ছাত্র মোহাম্মদ নাজমুল হোসেনকে তার শেষ অংশটুকু সম্পন্ন করার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. সম্মানিত সুধী, এ পর্যায়ে আজকে অনুষ্ঠিত
সাপ্তাহিক হিফজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রদান করবেন আজকের অনুষ্ঠানের মুহতারাম প্রধান অতিথি মহোদয়। প্রথমেই ক বিভাগে মোহাম্মদ ইয়াদুর রহমান ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। মুহতারাম প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। ক বিভাগে দ্বিতীয় স্থান শাহ নাফিস আহমদ। খ বিভাগে তৃতীয় স্থান মোহাম্মদ আমিরুল মালিক ইফাত। খ বিভাগে প্রথম স্থান মোহাম্মদ মাহমুদুল হাসান। খ বিভাগের দ্বিতীয় স্থান মোহাম্মদ ওবায়দুর রহমান লাহি। গ বিভাগে প্রথম স্থান মোহাম্মদ তারিকুল ইসলাম মাহমুদ। গ বিভাগে দ্বিতীয় স্থান মোহাম্মদ মাহমুদ নূর। গ বিভাগে তৃতীয় স্থান বিপন আহমদ। এই পর্যায়ে যারা নতুন সবক গ্রহণ করবে তাদেরকে সামনে সাইডে আসার জন্য আহ্বান করছি। কোরআন শরীফ নিয়ে সামনে চলে আসুন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে নতুন ছাত্রদের সবক প্রদান করবেন আজকের অনুষ্ঠানের মুহতারাম প্রধান অতিথি মহোদয় এবং সবক প্রদানের পরপরই হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করার জন্য সবিনয় আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. 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 رب اشرح لي صدري. رب اشرح لي
لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم والمرتبة الشريف اللهم صل আয়োজিত আজকের এই সমাবদান অনুষ্ঠান এবং একজন ছাত্র সবক শেষ করিয়া সর্বশেষ অংশ শুনানি উক্ত মাহফিলে আয়োজিত সমবেত পত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হাফিজ আদনান আহমদ সাহেব সহ উপস্থিত অন্যান্য ওনার সহকর্মীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট স্নেহাস্পদ ছাত্ররা, সুধীমণ্ডলী, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই যে আল্লাহ জুমাবারি রাত্রে, আজকে রায় জুমাবারি রায়, এমন জায়গা যে জায়গা দিবারাত্রি আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত হয়, দিনেও আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত হয়, রাত্রেও আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত হয়। এমন এক মানুষ লইয়া আমি বইছি, আল্লাহর হাবিবর ভাষায় হাদিস শরীফের দ্বারা সাবিত যে দেহগুলো মানুষ জমিনের মাঝে উত্তম বা ভালো মানুষ। আল্লাহর হাবিব ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ওই দুই গোড়া মানুষ, দুই দল, যেগুলো কোরআন শরীফ শিক্ষা দান করুন এবং যেগুলো কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করুন। আপনারা উস্তাদ হলে, হাফিজ সাহেব হলে শিক্ষা দিন, আর আপনারা শিক্ষা গ্রহণ করুন। আল্লাহর হাবিবর ভাষায় আপনারা হইলা উত্তম বা ভালো মানুষ। আজ জুমাবারি রাত্রে ভালো মানুষ সকলের মাঝে বইবার সুযোগ আল্লাহ আমারে দান করছেন। এই হিসাবে
আপনারা লইয়া আমি শুকরিয়া আদায় করি, সবে করি আলহামদুলিল্লাহ। আমার হাফিজ আদনান সাহেব তাই দুইটা কথা হইয়া আজকে শুরু করছেন, তানোর ও দুইটা কথা তুমি আমারও মাত শুরু করি। কইসন সরফুল মকিনে সরফুল মকান, অথবা সরফুল মকানে সরফুল মকিন। দুইটা কথা বাবার তো আমি আপনার সামনে আলোচনা করব। আশ্রয় ছাড়া কোন জিনিসের দাম বাড়ে না। আমি কোন জিনিস কেন হইলাম, আমি মানুষের মাঝে সীমাবদ্ধ রাখলাম না কেন? শুধু মানুষ নয়, আশ্রয়ের দ্বারা হাইওয়ানের জেলা দাম বাড়ে, ওলা জড় পদার্থের জড় বস্তুর দামও বাড়ে, যেটার দাম নাই। গাছ গাছারা, কাঠ, লাকড়ি, এটার দাম আছে না, দাম নাই। কিন্তু আশ্রয়ের দ্বারা ওইগুলারও দাম বাড়ে। আশ্রয় এমন এক জিনিস, আপনারা জানেন উস্তুনে হান্নানা, খাজুরের লাঠি ডাল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বোর দিয়া বা হেলান দিয়া খুতবা দিতা। যখন যায় হুজুরে বাদ দিলাইলা, ও বাদ দেওয়ার কারণে এই স্কুলে হান্নানায় আন্দোলন আরম্ভ করলাম। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে মানুষের ভাষা বুঝতা, এইভাবে গাছ গাছারা, হাইওয়ান, তৃণলতা সবকিছু ভাষা বুঝতানি না, না বুঝতা। হরিণ নিয়ে আইয়া আল্লাহর হাবিবের কাছে বিচার দিল না, ঠিক বলা হুজুরে জিজ্ঞাসা, উস্তুনে হান্নানা তুমি খানদানে? উস্তুনে হান্নানা জবাব দে, ইয়া রাসূলুল্লাহ আজ আমি আপনার আশ্রয় থেকে দূর হয়ে গেলাম, আপনার এই আশ্রয় থেকে দূর হওয়ার কারণে আমি সহ্য করতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ এতদিন আমার এই দৌড় দিয়া আপনি খুতবা দিতা, আজ যে মিম্বর শরীফ হইয়া আপনি খুতবা দিলা, ইয়া রাসূলুল্লাহ আজ যে আমি আপনার সুবহত নিয়ে আলো হয়ে গেলাম, এই আলোক ও আকারে আমি বরদাস্ত করতাম পারি না। হুজুরে ধৈর্য ধরার লাগি, তুমি স্থির থাকো, খান্দ না, জানি রাখিও তোমার এই মহব্বতের কারণে আল্লাহ আমি নবী তুমি তোমারে জুদা করতা না। এই খান্দনে দাম বাড়লো না, আমার যদি তোমারে জুদা করতা এমনিভাবে অসংখ্য অগণিত প্রমাণ আছে। আশ্রয়ে বরবিজাবর কুত্তা, বরবিজাবর কুত্তা বাঘের উপরে মর্যাদা লাভ করলো। এ হলি আল্লাহ বাঘের উপরে সোয়ার হইয়া নগাই সাপরে শাবক বানাইয়া আর বরবিজাবর বাড়িতে ইয়া বইরা, ও বাড়ির মালিক আমার বাগর খানি দাও। বরপির সাহেব তান খাদিমরে ইশারা করুন, বলে
ও হালকা গাবি আছে ওগু দিলাও ও ওলি আল্লাহর বাগরে বরফির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি খাদিমে ইয়া কইরা যে ও আল্লাহর ওলি ও গাবিটা আপনার বাগরে দেওয়া হইল। অনুমতি পাওয়ার বাদে বাগে গাবির শাসিত ধরছে। কান্দাল বরফির সাহেবের বাড়ির হালকা কুত্তার বরদাস্ত হইছে না। কইরে এমন কোন ওলি আল্লাহ বরফির সাহেবের গাবিরে তান বাগ দিয়া খাবাইলিরা ইকান তো মানা যায় না। ও বরফির সাহেবের কুত্তায় গিয়া বাগর শাসিত ধরে দিছে। ওকে সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন আইনে মানবনি কুত্তায় বাগর শাসিত করা। কিতাব লেখন ওই যে বরফির সাহেবের কুত্তায় মনে করছে যেটা বরফির সাহেবের অবমাননা। ওলি আল্লাহর বাগে আইয়া বরফির সাহেবের গাবিরে ধরে লাইলো এটা মানা যায় না। ওখানটা কুত্তার মনে হওয়ার কারণে কুত্তার মাঝে অসাধারণ ক্ষমতা আছে। ও কুত্তায় গিয়া বাগর শাসিত করে দিয়েছে। এই ঘটনা যে কিতাবে লেখছুন ও কিতাব কোন যে ওলি আল্লাহ বাগ সর্দি আইছিলা কুত্তায় বাগর শাসিত করার বাদে ই ওলি আল্লাহ একটা শের কররা এখন সবে দরবার রেমিরাসু চোখাহি পূর্বে রব্বানি কেবর সেরা শরফদার সবে দরবারে জিলানি। তো সুবহানাল্লাহ। তার অর্থ হইল এই ওলি আল্লাহ হইল দুনিয়ার মানুষ, ওলি আল্লাহর দরবারের কুত্তা হলো। তার অর্থ কি তা মানে ওলি আল্লাহর আশ্রয়ে থাকো। এই যে ওলি আল্লাহ হইরা সবে দরবারে মিরাসু ও দুনিয়ার মানুষ ওলি আল্লাহর দরবারের কুত্তা বনো। চুখাহি করবে রব্বানি যদি আল্লাহর কিনারা লইতে চাও কেন না একটা শিক্ষা পাওয়া গেল কেবল সেরা শরফদার কেন না সবে দরবারে মিরাসু। মিরাসু মানে ওলি আল্লাহ। যে জিলানী সাগর বাড়ির কুত্তায় বাগের উপরে যে মর্যাদা লাভ করলো কুত্তার ক্যাপাসিটি নাই, এটা হইল জিলানী সাগর ক্যাপাসিটি। আশ্রয়ের দাম আছে না? আশ্রয়ের দাম আছে না? দাম আছে। আমি শুরু করছি আমার হাফিজ সাহেবের দুইটা কথা তুমি যে জেলা এক জায়গার সম্মানী জায়গার আশ্রয়ে মানুষের সম্মান বাড়ে, ওলা সম্মানী মানুষের আশ্রয়ে শুধু মানুষের দাম বাড়ে না, যে বস্তু যে প্রাণী যে মানুষ যেই আশ্রয় লয় তার দাম বাড়ে। আসহাবে কবর কুত্তা সূরা কাফ কোরআন শরীফ। আসহাবে কবর কুত্তা আল্লাহর মায়ার মধ্যে আল্লাহর লোক লওয়ার কারণে আল্লাহ দামি বানাই দিয়েছে। এরা লগে কি কুত্তার হাসরি কিতা বুঝা গেল যে এই দুনিয়াটা হইল এই দুনিয়াটা আল্লাহ দিয়েছেন দুই খামার লাগে। কোরআন শরীফ আল্লাহ ফরমান সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর সুরত ধরো, আল্লাহর সুরত তো উত্তম কোন সুরত আর জমিনও নাই। আল্লাহর সুরত কোন সুরত? যে আকৃতি ধরলে আল্লাহ খুশ হন এবং আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহর আশ্রয়ে মানুষ থাকে। এই সমস্ত মানুষ সকলে দুনিয়াতে যে সুরত ধরবা ও সুরত লইয়া দুনিয়া থেকে বিদায় হইবা আর হাসরের ময়দানও ও সুরত লইয়া জমা হইবা।
এলাকি আমি আলোচনাটারে লম্বা করিয়াম না। আপনারা কি মাদ্রাসা খানো ভর্তি হওয়া আপনার সিদ্ধান্তটা অতি যথোপযুক্ত সিদ্ধান্ত। আমি আমারও ভাগ্যে দিছে আমি এক সামান্য মানুষ। আমার হাফিজ আদনান সাহেব তান্তান উস্তাদ বুরকি হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফিজ সাহেব হুজুর যাই বৃহত্তর সিলেট বিভাগ বড় হাফিজ সাহেব হুজুর নামে খ্যাত তান্তান উস্তাদ। তার লগে বিগত মার্চ মাসের আগর মার্চ উমরার সফর আমি এক নানায়ক আসলাম। মোরা বিশ্ব হুজুর আমার হাফিজ আদনান সাহেব আমার আরো দুই ছাত্র আমার হাফিজ শাহান এরপরে সুনামগঞ্জের হাফিজ আবিদুর রহমান। কিন্তু দেখলাম মক্কা শরীফ মদিনা শরীফ এত উত্তম অবস্থায় সময় ব্যয় করছেন আমার কিছু বড় লালচ লাগছে। আমার হাফিজ আদনান সাহেব কিন্তু আমার ছাত্র নাই, কিন্তু আমার এই দুই ছাত্র যে ব্যবহার আমার লগে করছেন, যে মায়া করছেন, তাই না লাগে। ইতিপূর্বে তানে অত চিন্তাম না, কিন্তু এই সফরে এত গভীর সম্পর্ক হয়েছে এবং আমি দেখছি তাই মক্কা শরীফ মদিনা শরীফ যত মকবুল দোয়া সব দোয়া আমারও হয়েছে আপনার লাগি দোয়া করবার লাগি, এই মাদ্রাসা খানোর লাগি দোয়া করবার লাগি। আর তাই তো চকুর পানি ফেলাইছিল। আমার বিশ্বাস ইতা খান্দন বেকার গেছে না, আর কথা খান্দন আপনারা শানো আল্লাহ কবুল করছেন। নিঃসন্দেহে আপনারা ভাগ্যবান এবং আপনারা লাভবান হইবা। আমরা হলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আমি আর সামান্য মানুষ, পিতা মনে করি আপনারা সামনে তাই আমার আনছো। আসলে আপনারা নসিহত করার মতো আমল আখলাক আমার নাই। তবে আমার উস্তাদ বলতেনি যে কয়টা কথা আমি শুনছি, ও কয়টা কথা আল্লাহওয়ালা মানুষ সকলের জবান তৈরি শুনছি হিসাবে টান টান কথার আসর মাতলে টান টান মকবুলিয়ত হিসাবে আসর করব। আমার কোনো মকবুলিয়ত নাই। যে সমস্ত মানুষ এক সৌভাগ্যের মালিক হইতে চায় না, যে সমস্ত মানুষ বালা মানুষের দলভুক্ত হইতে চায়, নিঃসন্দেহে এই সমস্ত মানুষগুলোর উপরে বালা মানুষগুলোর আশ্রয় থাকা লাগে। আশ্রয় লাগি যে জান উস্তাদের যত নিকটবর্তী থাকবা, এই উস্তাদের আসর তালুক বেশ করো। কারণে বুদ্ধিমান মা বাপ ও মা বাপ, যে মা বাবায় তার বাচ্চাদের অবুজ অবস্থায় একজন আল্লাহওয়ালা মানুষের দ্বার লাগাইয়া আল্লাহ বিল্লাহ হররা মানুষের দ্বার লাগাইয়া দিবা। ই মানুষে যেই পরিমাণ আল্লাহ বিল্লাহ করবা ও দ্বারস্থ হনেওয়ালা এরাও এই পরিমাণ আল্লাহ বিল্লাহ করা শিখবা। আমি সংক্ষেপে একটা উদাহরণ দিই আপনার সামনে। হযরত বরকত সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মা এবং বাবা দোর আল্লাহর মায়ার বন্ধা বান্ধি আছে। এর বাদেও
হযরত বরপীর সাহেব রে তান আম্মা জানে তান উস্তাদর গেছে যে সময় দিয়া পাঠাইছিল ওই সময় তাই কিছু হাদিয়া দিছিল আর একটা উপদেশ দিছিল। হযরত বরপীর সাহেবের আম্মা জানে তাই নসিহত করেন যে বাবা আজ তোমার এমন একজন মানুষের খেদমত নিয়ে দিয়ার যে মানুষের দিলের মায়া যেই পরিমাণ তুমি লাভ করবাই এই পরিমাণ এই জমিন আল্লাহর মায়া তুমি হামাইবাই। কথাটা বহুত বড় না? বরপীর সাহেবের আম্মা জানে বলবে বাবা আজ আমি তোমার এমন একজন মানুষের খান্দাক লইয়া যাইয়ার এই মানুষের মায়া যেই পরিমাণ তুমি হামাইবাই এই পরিমাণ আল্লাহর মায়া তুমি হামাইবাই। এরপরে তাই গাইড বান্দিয়া 600 দিরহাম হাদিয়া দিছিলা বরপীর সাহেবের হাতে। সুবহানাল্লাহ। সচরাচর দুনিয়ার রীতি হইল যে কোন উস্তাদের দরবার তুমি বিদায় লইয়া আওয়ার আগে উস্তাদরে হাদিয়া দেওয়া হয়, কিন্তু বরপীর সাহেবের আম্মা জানে এই নসিহতের লগে লগে হাদিয়াও দিছিলা। হাদিয়া কিতা লাগি দিলা? বরপীর সাহেবের আম্মা জানোর খেয়াল হইল যে আমার বাচ্চাটারে আমি তান আশ্রয়ে দিলাম, একদিকে আমার বাচ্চায় তান খেদমত করিয়া তান মায়া হাসিল করবা, তান দয়া লাভ করবা, অন্যদিকে আমি যে মা হিসাবে এত মহান একজন হস্তি মহান এক ব্যক্তির খেদমত আমার ঘরে দিয়া পাঠাইলাম, আমার এই বাচ্চার অভিভাবকের পক্ষ থেকে একটা সম্মান তান লাভ করা দরকার। এই সম্মানটা হইল হাদিয়া, এই সম্মানটা হইল হাদিয়া। এটা কি আমরা দেখছি যে আল্লাহওয়ালা মানুষ হল যারা, আল্লাহর ওলি হল যারা, জমিন যারা আল্লাহর পক্ষ থেকে খাস মেহরবানি লাভ করছেন, এই সমস্ত মানুষ সকলের মা বাবার কাছে এই দুইটা নসিহত আছে। একটা নসিহত আছে নিজ বাচ্চারে হইয়া দিতা তোমার উস্তাদের লগে বেয়াদবি করিও না, আর তান মায়া লইবার চেষ্টা করিও, আর মায় বাপে কিছু হাদিয়া বা উপটৌকন ছেলেরা তো দিয়া দিতা উস্তাদের দরবারে পাঠাই দিবার লাগি, এই উপটৌকনটা কিন্তু হইল একটা সম্মান, একটা সম্মান লাগি। হাদিয়া কারে হয়, আর সদকা কারে হয়, আর দান কারে হয়। আরবিতে তিনটা শব্দ, একটা শব্দ হইল হাদিয়া, আর একটা শব্দ হইল আতিয়া, আর একটা শব্দ হইল সাদাকা। সদকা হইল যেমন আপনার উপরে যাকাত ফরজ, এই ফরজ যাকাত আপনি আদায় করছেন, এটা এক ধরনের সদকা। আপনি ঈদের আগে বা ঈদের দিন ফিতরা দিছেন, এটা হইল সদকা, সদকাতুল ফিতর। আতিয়া কিটা? আতিয়া হইল একজন সম্মানী মানুষের কাছ থেকে আপনি এক জিনিস লাভ করছেন, এটা হইল আতিয়া। যেমন আজকে আমার হাফিজ আদনান সাহেব প্রতিযোগিতার মাধ্যমে তার ছাত্রসকলকে যে পুরস্কার দিছে, এটা হইল আতিয়া। তার মানে উপর তো নিচে কোন জিনিস দেওয়ার নাম হইল আতিয়া, আর নিচ তো উপরে কোন জিনিস দেওয়ার নাম হইল হাদিয়া। যেমন ছাত্র বা ছাত্রর অভিভাবকের পক্ষ থেকে উস্তাদের খেদমত যে দান করা হয়, এগুলোর নাম হইল হাদিয়া। আর উস্তাদের পক্ষ থেকে ছাত্রর কাছে
যে দান আয় এগুলোর নাম হইল আতিয়া। এই হিসাবে আল্লাহওয়ালা মানুষগুলোর মাঝে এই দুইটা গুণ পাওয়া যাইত। এরা নিজ বাচ্চারে ছেলে সন্তানদের নসিহত করতা যে উস্তাদর গেস্তনি আদবর ব্যবহার দিয়া মায়া খাইল, আর মা বাবার পক্ষ থেকে বাচ্চার দেশে কিছু হাদিয়া দেওয়া দিতা, যাতে এই হাদিয়া বা সম্মান লাভ করি উস্তাদ খুশি হল, উস্তাদ খুশি হল। আরো একটা কথা হইলাই যে কথা হইও আমরা উস্তাদের গেস্তনি পাইছি যে মানুষ সম্মানী হইল দুইটা জিনিসের দ্বারা, সর্বনাসে বিল ইলমে ওয়াল আদবে লা বিল মাল ওয়ান নাসাব। এই জমিনে মানুষ সম্মানী হইল আদব এবং ইলমের দ্বারা। পয়লা আদব, বাদে হইল ইলম। লা বিল মাল ওয়ান নাসাবে, বংশমর্যাদায় এবং সম্পদে মানুষের সম্মানী বানায় না, বরং আদবের দ্বারা যে মালায় ও মালে সম্মান বানায়, সম্মানী বানায়, ইলমের দ্বারা যে মালায় ও মালে সম্মানী বানায়। অতএব দুনিয়ার সব সম্মান ও দুই গুণের ক্ষেত্রে, একটা হইল আদব, শিষ্টাচারিতা, ভদ্রতা, আর একটা হইল ইলম। এই দুইটা জিনিসের মাধ্যমে যা কিছু একজন মানুষের লাভ করে, এই সমস্ত জিনিস হইল সম্মান। এই দুই জিনিস ব্যতিরেকে যা কিছু লাভ হয়, এটার মাঝে প্রকৃত সম্মান নিহিত নাই। সর্বনাসি বিল ইলমে ওয়াল আদবে লা বিল মাল ওয়ান নাসাব। আমি আর আপনার মূল্যবান সময় নষ্ট করিয়ান না, কারণ আমার কথা তো নেই। বহু বহু গুণ মর্যাদাবান হইল কোরআন শরীফ তিলাওয়াত। অতএব এই জায়গা তিলাওয়াত বন্ধ করিয়া আমার এটা কথায় কত ফায়দা হইত না। আল্লাহ আল্লাহ আপনারা লাইফ দাদুকা এই মহান পরিবেশে যে আপনারা নিজেরা আটকাইয়া রাখছেন, আর আপনারা মা বাবাই যে আপনারা পিছনে এই ত্যাগ করা, তারা হায়াত আমল আল্লাহ বরকত দেউকা, তারা আশা আল্লাহ পূরণ করুকা। আর আমার হাফিজ আদনান সাহেব তাই আপনারা লইয়া এই যে সময় কাটাইরা, আল্লাহ তান দিলর আশা পরিপূর্ণভাবে কবুল করুকা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم آمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا، ربنا إنك رؤوف رحيم. আল্লাহ ডাইনে বামে সামনে বড় মানুষ সকল লইয়া তোমাবাড়ি রায়, আমি সামান্য মানুষ, তুমি মানে বড় বড় ভিখারি। আল্লাহ আল্লাহ ইলাওয়ালা মানুষ আল্লাহর মহফিল পাওয়া বড় কঠিন। আল্লাহ আমরা এই বাবাকে কবুল করবো। আল্লাহ এই করনেওয়ালা উনার সিনারে খুলি দে। আল্লাহ এই বাচ্চা গুনতেরে কোরআন শরীফ হিফজ করবা লাগি কুওয়াতে হাফেজা দান করো ইয়া আল্লাহ। আল্লাহ এরারে পুরা দিনে হাফিজ কোরআন হিসাবে কবুল করো ইয়া আল্লাহ। তার উস্তাদ সাহেবুর মেহনত মুশাক্কাত রে কবুল করো।
তোমার বন্ধা এত বড় সাহস করছে নিজেকে থাকবে বইয়ে তোমার বাড়ি তোমার ভাবি মর্যাদা করিয়া তোমার বন্ধায় টানবি টানবি কি মাদ্রাসা আল্লাহ কিন্তু করছে আল্লাহ তোমার বন্ধার দিলর तमाम নেক আশারে পূরণ করো কবুল ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আমাদের মা বাপরে মাফ করো আমরা যারা মা বাপ হয়ে যাইছি আল্লাহ আমার মা বাবার কবরের উম্মতের জন্য যারা আর মা বাপ হায়াতে আছে নিগরের হায়াত আমল বরকত দে আল্লাহ আল্লাহ আমরা রাস্তা দখল করা জমিনে তার কবরের জীবনে শান্তি আল্লাহ যারা হায়াতে আছে নিগরের হায়াত আমল বরকত দে খাস করে আমাদের প্রিয় মুর্শিদ হযরত সাহেব কিবলা সন্তনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দরজা বহুত বুলন্দ ফরমাও আল্লাহ আমার প্রিয় মুর্শিদ সবর রুহানি দুআ আমার ওয়াকে নসিব করো বর্তমান মুর্শিদ ওয়ারসা কিবলা সাহাত ও হায়াত আমল বরকত দে ইয়া আল্লাহ আমার সাহেব জানা সাহেব আর হায়াত আমল সাহাত বরকত দে আল্লাহ তোর মায়া বর্ষ আমাদের ছাত্র আওলাদ দিদি আল্লাহ আমার ছাত্র আওলাদ তোমরা কবুল ফরমা আওলাদের কারণে কোনো মিথ্যা সুপারিশ করো না আল্লাহ আমার বাচ্চাদের কবুল ফরমা আল্লাহ যে যে লাইনে মেহনত করে আল্লাহ ইয়া ইমাম আবু সাইদ ইয়া আল্লাহ আমরা মারা যাওয়ার পথে আমরা লাগি দোয়া করে মানুষ জমিনে বাকি আল্লাহ আমার হাফিজ আদনান সাহেবের মেহনত কবুল করো তোমার বন্দার জিরর तमाम নেক আশা বলবে পূরণ করো اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها من حقه العظيم رب ارحمهما كما ربياني صغيرا أصلح لنا شأننا كله آمين